আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হরে কৃষ্ণ। আগামীকাল পবিত্র কামিকা একাদশী ব্রত। একাদশী ব্রত এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত। তাই আপনি পালন করছেন তো? যদি এখনো সিদ্ধান্ত নিয়ে ওঠেননি তাহলে অবশ্যই আজকের লাইভে থাকুন এবং জানুন একাদশী ব্রত কেন পালনীয় এবং কিভাবে পালন করতে হয়। একাদশী ব্রতের কি ফলাফল, একাদশী ব্রত পালন করলে কোন ফল লাভ করবেন, কেন একাদশী ব্রত এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ ব্রত। তা আজকের লাইভে সকলকে সুস্বাগতম। ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যুক্ত হবেন, প্রচারের সাথে কৃপাপূর্বক সকলে একটু লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কিসের জন্য? কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারাও যেন এই একাদশী ব্রত পালন করতে পারে। একাদশীর থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কি হতে পারে? ধারে ভারে মহিমায় একাদশী ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত আর কিছু নাই। আর এটা হলো চলমান চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রততে স্বয়ং একাদশী থেকে বা তারপরের পূর্ণিমা থেকে যে ব্রত শুরু হয়েছে, এই ব্রত মাঝে আগামীকালের এই পবিত্র কামিকা একাদশী ব্রত, সেই ব্রত যদি পালন না করি, যদি একাদশী ব্রতের আশ্রয় না আসি, তাহলে এই মনুষ্য জন্ম কি করে সার্থক হবে গো মা? একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত। একাদশী ব্রতের দিন খুব সহজেই কাকে সন্তুষ্ট করা যায়? ভগবান শ্রী হরি। তাই আপনি যদি ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট করতে চান, আপনি যদি ভগবান শ্রী হরির প্রিয়জন হতে চান, আপনি যদি আপনার দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে চান, তবে অবশ্যই কি পালন করতে হবে? এই একাদশী ব্রত পালন করলে আমরা ভগবান শ্রীহরির অতি প্রিয় হয়ে উঠতে পারি। আর থেকে আশিস সকলের এই একাদশী ব্রত পালনীয়। তাই নিশ্চয়ই আপনি পালন করবেন, আমি পালন করব, আপনাদের প্রিয় আপনারাও পালন করবেন, রাধেশ্রীও পালন করবে। তাই সকলে মিলে আসুন এই একাদশী ব্রত পালন করি। কারণ একাদশী ব্রত পালন করলে কি হয়? আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি। পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ। যেমন দাবানলের অগ্নি ভাবে না যে আমি এই বৃক্ষটিকে পোড়াবো আর ওই বৃক্ষটিকে পোড়াবো না, সে সমস্ত বৃক্ষকে পুড়িয়ে ছারখার করে দেয়। সেরকমই এই একাদশী ব্রত উঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে। জন্ম জন্মান্তরে কখনো ভাবে না অর্জিত পাপ রাশি, অর্জিত পাপ রাশি পাপ কি শুধু এই জন্মে হয় না, আগের জন্মে নতুন পাপ, সব পাপ হয়। কোন জন্মে কি পাপ করেছি আমরা কেউ জানি না, কোন অপরাধ আছে। এমন সৌভাগ্যবান তো আমি নই, আমার মনে হয় আপনারাও কেউ নয় যে আমরা পূর্ব জন্মের কথা জানি। আপনি কি জানেন আপনার পূর্ব জন্মের কথা? আমি তো জানি না। রাধেশ্রী, তাহলে পূর্ব জন্মে কোন পাপের বোঝা আমাদের বইতে হয়েছে, কোন অপরাধ ছিল পূর্ব জন্মে? এই জন্মে কত অপরাধ করে ফেলেছি না? একটু ভাবুন তো, আসুন একটু ভাবি, চোখ বন্ধ করে সকলে ভাবি, এই জন্মে কত অপরাধ করে ফেলেছি। অপরাধের হিসাব পাবো না, এত ভুল, এত অপরাধ হিসাব করে পাবেন না বাবা। তাহলে এই জন্মে যদি এত অপরাধ করে ফেলি, পূর্ব জন্মে কত অপরাধের বোঝা আমরা বইছি কে জানে গো মা। তাহলে এই সকল পাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়? যদি একাদশী ব্রত পালন করি আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারি। আর এই কথা কে বলেছে? শাস্ত্রে বর্ণিত আছে। আর শাস্ত্রে কার কথা বলেছে? ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছে। এই যে কথা বলেছেন, ভগবান বলেছেন যে একাদশী ব্রত পালন করে জন্মান্তরের অর্জিত পাপ রাশি আমাদের বিনাশ হয়ে যেতে পারে। আসলে ভগবানকে পরম পিতা, পিতা তার পুত্রদের সর্বদা কি করেন? স্নেহ দেন, ক্ষমা করে দেন, ভালোবাসার প্রিয়জন তো। তাই আপনি আমি আমরা সকলে কি সেই অমৃতের সন্তান। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান কি বলেছে? মাবে বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জীবকুল সব আমার সনাতন অংশ।
তাই আপনি, আমি, রাধেশ্রী, এই জগতের সকলে আমরা কার অংশ? পুণ্যের অংশ। আর পুণ্যের অংশ মানে আমরা ভগবানের পুত্র। তাই ভগবান কৃপা পূর্বক, দয়া পূর্বক তার সন্তানদের জন্য পিতা যতটা চিন্তিত হন, আর তিনি তো পরম পিতা, সকলের পিতার পিতা, আদি পিতা। সে ভগবান কি করেছেন? আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য, এই প্রতি জনের জন্য, নিকৃষ্ট জনের জন্য, এই অধমদের জন্য ভগবান কোন ব্রত রেখে গেছেন? এই একাদশী ব্রত, যাতে আমরা খুব সহজেই ভগবানের কাছে ফিরে যেতে পারি। এই কি করলে? এই একাদশী ব্রত পালন করে। তাই নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের নির্দেশিত পথে কি করতে হবে? এই একাদশী ব্রত পালন করতে হবে। আগামীকাল কি? সেই পবিত্র কামিকা একাদশী ব্রত। আগামীকাল, বেশি দূরে নাই। আজ কি? দশমী, আগামীকাল একাদশী। তাই আগামীকালের একাদশী অবশ্যই অবশ্যই পালন করতে হবে। যদি এমন কেউ থাকেন একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, একাদশী ব্রত আমি তো কোনোদিন পালন করিনি, আগামীকালের একাদশীকে এই পালন করতে পারবো, অবশ্যই পারবেন। শুভস্ত্র শীঘ্র। বেশি ভাববেন না, একাদশী ব্রত পালন করুন। আজকের লাইভে আমরা জানবো কি করে একাদশী ব্রত পালনীয়, কেন পালনীয়, একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। আর প্রচারের সাথে আপনাদের একটি কাজ করতে হবে, আপনারা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছেও যায়, তারাও যেন এই একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত হতে পারে। এই একাদশী ব্রত এই পৃথিবীতে কি করে আসলো, কেন আমরা যে ভাবছি যে পাপ করলে, অপরাধ করলে, একাদশী ব্রত পালন করলে আমরা মুক্ত হয়ে যাব, তার মানে এই নয় যে আপনি পাপ করবার অনুমতি পেয়ে গেলেন, পাপ করবার সার্টিফিকেট পেয়ে গেলেন, আপনি ভাবলেন আমি একাদশী ব্রত পালন করে সর্ব পাপ থেকে মুক্ত হয়েছি, এবার পাপ করব, তাহলে বড় ভুল হয়ে যাবে মা। জ্ঞান পাপী আর অজ্ঞান পাপী দুটোই পাপী, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি বন্দুকের নল দিয়ে কাউকে গুলি করলেন, অজ্ঞাত সারে, বুঝতে পারেননি, কাউকে গুলি করে ফেলেছেন, আপনার বন্দুকের নলটি চাপ পড়ে গেছে, সেখান দিয়ে অজ্ঞাত অনিচ্ছা সত্ত্বেও গুলি বেরিয়ে গেছে, কেউ হত্যা হয়েছে, তার জন্য একরকম শাস্তি। আর আপনি প্ল্যান করে, প্ল্যান করে, একদম পরিকল্পনা করে কাউকে খুন করলেন, তার জন্য একরকম শাস্তি। তাই মা, যারা একাদশী ব্রতের কথা জানছেন, যারা জানছেন একাদশী ব্রত সর্ব পাপ বিনাশকারী, সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশী ব্রত পালন করলে সর্ব পাপ নাশ হয়ে যায়, আপনি সমস্ত পাপ থেকে এই একাদশী ব্রত পালন করে মুক্ত হচ্ছেন। তারপরে যদি আবার পাপ করেন তাহলে কি হবে? তাই এমন করবেন না। কেউ নাম বলে পাপ আচরণ করবেন না, কেউ একাদশী ব্রতকে আশ্রয় করে পাপ করবার সংকল্প করবেন না। ভগবানের কাছে ক্ষমা চাইবেন, হে ভগবান, জন্ম জন্মান্তরের অর্জিত পাপ রাশি, আমি অবুঝ, আমি জানতাম না, তাই আমি অনেক পাপ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, হে গোবিন্দ, আজ তোমার এই পবিত্র একাদশী ব্রত পালন করছি, তুমি আমার সমস্ত পাপ নাশ করো, আর আমাকে সেই শুভ বুদ্ধির উদয় দাও, সেই শুভ চেতনা দাও ভগবান, যাতে আমি আগামীতে আর কোনো পাপ অপরাধ না করি। সেটা হবে সঠিক কাজ। আর ভাবলেন একাদশী ব্রত করে সব পাপ চলে গেছে, এবার আমি পাপ মুক্ত, আরো বেশি বেশি করে পাপ করব, আবার একাদশী করে পাপ থেকে মুক্ত হব, কোনোদিন না, কোনোদিন না, না না না। তাই এমন ভাব কেউ রাখবেন না। নিজের মধ্যে যেন অনুতপ্ত ভাব আসে, নিজের মধ্যে যেন পস্তানোটা আসে, যেন কান্না আসে, হৃদয়ের অন্তঃকরণ হয়। ভজন হলো অন্তর থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠবে। গোবিন্দের কাছে যেন প্রার্থনা করতে পারি অন্তর দিয়ে, হে গোবিন্দ, যে অপরাধ হয়ে গেছে, যে ভুল হয়ে গেছে, সেই ভুল থেকে মুক্ত হওয়ার আমাকে সুযোগ দান করো। সেটাই হলো একাদশী ব্রত। তা আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন তো? যাদের যদি কারো প্রশ্ন থাকে, আজকের এই লাইভটি প্রশ্ন উত্তর, কারো যদি একাদশী সম্পর্কে প্রশ্ন থাকে, কিভাবে পালন করবেন, কেন পালন করবেন, কি ফল, কি খেতে হয়, সেই সম্পর্কেও আমরা জানবো। তার আগে রাধেশ্রী আছে, রাধেশ্রীর শ্রীমুখ থেকে একটু জেনে নিই যে কেন এই কথা এত জোর দিয়ে বলছি যে একাদশী ব্রত পালন করলে সর্ব পাপ নাশ হয়ে যাবে। কে বলেছে এই কথা, কখন বলেছে, কেন বলেছে? এই আমার কথা নয়, এমনকি কোনো ব্যক্তিরও, আচার্যেরও কথা নয়,
এ সাক্ষাৎ ভগবান শ্রী হরির কথা। ভগবান তার সন্তানদের দুঃখ দেখে যমরাজের সামনে এই কথা বলেছে। তার সেই কথাই রাধেশ্রী থেকে শ্রবণ করে নি যে এই কথা, এই একাদশী ব্রত পালন করলে সর্বপাপ থেকে আমরা মুক্ত হব। কে বলেছে? ভগবান শ্রী হরি বলেছে। আসুন সেই কথাটা শ্রবণ করে আমরা আজকে একাদশী বিষয়ক প্রশ্ন উত্তরে যাব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। তো ভগবান শ্রী হরি ভগবান ভাবলেন যে আমি একটু যমলোকে যাই, সমস্ত কিছু কুশল আছে তো, তাই ভগবান যমলোকে গেল। যখন যমরাজ দেখেছে যে ভগবান শ্রী হরি এসেছে, যমরাজ তাকে অভ্যর্থনা জানিয়েছে, তাকে বসতে দিয়েছে, তার স্তুতি পাঠ করেছে। ভগবান তখন যমরাজকে জিজ্ঞাসা করছে সমস্ত কিছু ঠিক আছে তো? যমরাজ বলছে যে স্থান আপনার কৃপায় থাকে সেই স্থান তো সবসময় আনন্দেই থাকে। হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কোথা থেকে আসছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা। যখন যমরাজ ভগবানকে এই কথা বলেছে, ভগবানের মন কেঁদে ওঠে। কি, আমার সন্তানরা এরকম কষ্ট দুঃখ পাবে? তখন ভগবান বললেন, যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের আর এই যমলোকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে চলে আসবে। আর আমরা তো পৃথিবীর মানুষ, আমরা তো খুব চালাক, তাই না? আমরা ভগবানের এই কথা শ্রবণ করে আমরা সকলেই একাদশী ব্রত পালন করা শুরু করি। সকলেই একাদশী ব্রত পালন করছে এবং ভগবানের কাছে ফিরে যাচ্ছে। তো ভগবান বৈকুণ্ঠে রয়েছে। পাপ পুরুষ বলে ভগবান একজনকে সৃষ্টি করেছে। তার প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ। সে ভগবানের কাছে এসেছে, ভগবানের কাছে এসে ভগবানকে প্রণাম করেছে। ভগবান বলছে, পাপ পুরুষ, হঠাৎ তুমি? বলছে কি, হ্যাঁ প্রভু, আমি। আচ্ছা প্রভু, আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন, আমাকেও তো সৃষ্টি করেছে। বলছে, হ্যাঁ, আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বলছে, প্রভু, আপনি পৃথিবীর মানুষের জন্য এই একাদশী ব্রত দিয়েছেন, তারা এই একাদশী ব্রত পালন করছে আর পাপের থেকে মুক্ত হয়ে যাচ্ছে আর আপনার কাছে চলে আসছে। প্রভু, আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই? যখন এই কথা বলেছে তখন ভগবান ভাবছে, সত্যি তো, আমি তো ওকেও সৃষ্টি করেছি। তখন ভগবান বললেন, পাপ পুরুষ, একাদশী ব্রতের দিন তুমি পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করবে। এই একাদশী ব্রতের দিন যারা পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা পাপের আশ্রয় চলে যাবে। তাই একাদশী ব্রতের দিন আমাদের পঞ্চরবি শস্য গ্রহণ করা একদমই উচিত না। ধান, ধান, গম, জব, ভুট্টা, সরিষা এই সকল জাতীয় ডাল জাতীয় দ্রব্য থেকে একাদশীর দিন দূরে থাকতে হবে। তাই রাধেশ্রীর এই কথা থেকে কি কি জানলাম, কি কি পয়েন্ট পেলাম যারা একাদশী ব্রত করবেন বা যারা জানতে চান? এক হলো এই যে একাদশী ব্রত সর্বপাপ নাশ হয়ে যায়, এটা কে বলেছে? ভগবান শ্রী বিষ্ণু। শ্রী হরি। তাহলে ভগবানের নির্দেশ, ভগবান ঠিক করেছেন যে হে কলি অত জীব সকলের সকল যুগের জন্য এই একাদশী, তোমরা একাদশী ব্রত পালন করো আর সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাও। যে গোবিন্দের চরণে একবার আশ্রয় গ্রহণ করবে, যে গোবিন্দকে আপন করে নেবে, যে হরিতোষণ ব্রত এই একাদশী ব্রত পালন করবে, সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। কে বললো? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই একাদশীর দিন কি গ্রহণ করতে নেই? যারা একাদশী ব্রত পালন করেন না, যারা অন্ন ভোজন করছেন, যারা রুটি ভোজন করছেন, অপরাধ নেবেন না মা।
শাস্ত্রীয় সিদ্ধান্ত, ভগবানের নির্দেশ, এই একাদশীর দিন সকল প্রকার পাপ, পুরুষ তার নানা রকম পাপে তার অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত শরীর তার পাপে ভরা, সে কোথায় অবস্থান করে? ভাতের মধ্যে অবস্থান করে, অন্নের মধ্যে অবস্থান করে, রুটির মধ্যে অবস্থান করে। তাই একাদশীর দিন কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই এই পঞ্চবিশেষ গ্রহণ করতে নেই। তাই সকলে এই সকল বর্জন করে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের প্রিয় হয়ে যান। যারা যারা লাইভে আছেন, দেখি কারা কারা লাইভে আছেন। সুনক কুমার ব্যানার্জি প্রভু সুইজারল্যান্ড থেকে আছেন সম্ভবত, প্রভু সম্ভবত লিখছিলেন একজন সুইজারল্যান্ড থেকে। সুনক কুমার প্রভু, আপনি কি সুইজারল্যান্ড থেকে আছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ, আমি সুইজারল্যান্ড থেকে বলছি। আমি আপনাদের মন্দিরে বৈষ্ণব সেবা করতে চাই, এ বিষয়ে আপনি আমাকে বলুন। দেখুন, আমাদের মন্দিরে তো সর্বদাই বৈষ্ণব সেবা হয়। আপনারা আমাদের লাইভ দেখেছেন, এই জগন্নাথ মন্দিরে এখন অনেক বড় ভাবে বৈষ্ণব সেবা আয়োজন হয়। আপনি যখন বৈষ্ণব সেবা করতে চাইবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। আবার বলছি প্রভু, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। আপনি যোগাযোগ করবেন। অনেক ভক্তরা আমাদের এই মন্দিরে বৈষ্ণব সেবা দিয়ে থাকে, এমনকি আমেরিকা, কানাডা, এই সকল জায়গা থেকেও লাইভে আমাদের সাথে যারা যুক্ত, তারাও এখানে বৈষ্ণব সেবার আয়োজন করে। অনেক বড় বড় অনুষ্ঠান হয়, সাধুগুরু বৈষ্ণবরা আসে। তাই আপনিও যদি বৈষ্ণব সেবা দিতে চান জগন্নাথ মন্দিরে, জগন্নাথের প্রীতি সন্তুষ্টি বিধানের জন্য, তাহলে যোগাযোগ করুন প্রভু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হরি বল। অনেক ধন্যবাদ প্রভু আপনার এই শুভ উদ্যোগের জন্য। থাকবেন যুক্ত। গণেশ প্রভু, আচ্ছা, যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটু কৃপাপূর্বক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে দেবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দেবো। যেমন গণেশ প্রভুর কাছে আছে, আরো অনেক ভক্তবৃন্দর কাছে আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কৃপাপূর্বক লিখে দেবেন। আচ্ছা, কৌশল্যা তানিয়া দাস মাতাজি বলছে, আশীর্বাদ করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। আমি আপনাদের বাড়ি, আমি আর আমার মা অবশ্যই আসবো। সকলে আসবেন, সকল ভক্তবৃন্দকে আমাদের এই জগন্নাথ মন্দিরে সুস্বাগতম। যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে লাইভে যুক্ত আছেন, যারা আমাদের এর ফ্যামিলির অংশ হয়ে গেছেন, আসলে আমরা এই হরিকথা পেজ একটা পরিবার হয়ে গেছি। যারা এই হরিকথা পেজে লাইভে থাকেন, সেই হরিকথা পেজে যেদিন সৃষ্টি হয়েছে, আপনারা জানেন আমরা এই হরিকথা পেজের থেকে অনুপ্রাণিত হয়ে হরিকথা পেজের ভক্তবৃন্দরা আমরা জগন্নাথ গোশালা চালিয়ে থাকি। এটা একটা বড় উদ্যোগ। এই জগতে ফেসবুক পেজের থেকে উদ্যোগী হয়ে একটা গোমাতার সেবা চলছে, গোশালা চলছে, এটা সম্ভব হয়েছে। যেমন আমাদের কৌশিক প্রভু, হরে কৃষ্ণ প্রভু, এটা আমি বলছি, বুঝতে পেরেছি কৌশিক প্রভু। তো আপনার দীক্ষিত নাম, অবশ্যই মাকে নিয়ে আসবেন। বরানগরের কৌশিক প্রভু, আপনি দীক্ষিত হয়েছেন গুরু মহারাজের। সকলে আপনার জন্য এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করুক। তা আসবেন অবশ্যই, মাকে নিয়ে আসবেন। আপনারা সকলেই হরিকথা পেজের পরিবারের অংশ। যারা যখন সুযোগ পাবেন আমাদের এই জগন্নাথ মন্দিরে আসবেন। আমাদের জগন্নাথ গোশালায় ছোট্ট করে, খুব অল্প করে আমরা গোমাতার সেবা করে থাকি। যেখানে গাভী সেবা হচ্ছে, যেখানে সাধুগুরু ভক্তের সেবা হয়, যেখানে জগন্নাথের সেবা হয়, আপনারা আসবেন সকলে। শিখাপাল নট্ট মাতাজি, শিখা মাতাজি, হরি হরি বল, হরে কৃষ্ণ। আপনারা জানেন এই হরিকথা পেজ থেকে আমরা 3 দিন আগেই বৃন্দাবন থেকে ফিরলাম। এই এক পরম আনন্দ। এই হরিকথা পেজে আমরা যেন এইভাবে পরিবারের মতো থাকতে পারি, সকলে আনন্দে থাকতে পারি। এই শ্রী পিন্টু কুমার বিশ্বাস, এখানে রাজেশী আছে, রাজেশী আর আমি আছি। আর আমরা আমাদের ভাগবত কথার যে আসন, সেখানে বসে আমরা লাইভ করছি। শ্রী পিন্টু কুমার বিশ্বাস প্রভু, হরি বল। বিমল সরকার প্রভু আছেন। আর কে আছেন? অঞ্জনা চক্রবর্তী মাতাজি আছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর কোন কোন ভক্তবৃন্দ আছেন? হরি বল, হরি বল। যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু পিন করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। আর কোন কোন ভক্তবৃন্দ আছেন? হৃদয় মজুমদার প্রভু আছেন, গণেশ প্রভু, হরে রাম। মুন্নি দত্ত মাতাজি, মাতাজি আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত মাতাজি আছেন। মুন্নি দত্ত মাতাজি, শীতল চন্দ্র মাতাজি আছেন, বর্ণালী চক্রবর্তী মাতাজি আছেন, মিন্টু দাস মাতাজি বা প্রভু আছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরিপদ মৈত্রী প্রভু আছেন, হরিপদ প্রভু। প্রণব পাল প্রভু আছেন, গীতা ঘোষ মাতাজি আছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। আমি আপনাদের সঙ্গে বৃন্দাবন যেতে চাই।
গীতা ঘোষ মাতাজি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এইবার তো আমরা বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, আবার যখন বৃন্দাবন যাব অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সুভাষ গ্রাম থেকে বলছি, স্বপ্না বোস, হরে কৃষ্ণ মাতাজি, হরি বল। আর উমেশ দাস প্রভু আছেন, মনীষা ধর আর মাতাজি আছেন, আমাদের সাথে অনেকদিন ধরে যুক্ত থাকে আছেন, উনি অনেক পূর্ব থেকেই আমাদের সাথে যুক্ত আছে। অমৃতা মন্ডল, হরে কৃষ্ণ প্রভু, বহরমপুর থেকে হরে কৃষ্ণ। রিয়াকর রায় কর্মকার আর মাতাজি আছেন। এই শিবনী দাস আছেন, উমেশ প্রভু আছেন, কুঞ্জন বর্মন প্রভু আছেন, বিভাস মন্ডল প্রভু আছেন। প্রভু ভালো আছেন? হ্যাঁ আছি। কাবেরী চক্রবর্তী মাতাজি আছেন, হরে কৃষ্ণ হরে রাম। সকলে কিন্তু একাদশী ব্রত পালন করুন, কারণ একাদশীর থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত আর কি হতে পারে। খুব সহজে একাদশী ব্রত কয়ভাবে পালন করা যায়? 3 ভাবে। কি কি? এগুলি হলো সর্বোত্তম হচ্ছে নির্জলা, যে জলও পান করবে না। তারপরে হচ্ছে সজলা, যে জল পান করতে পারে। আর তারপরে হলো সফলা, যে আপনার ফল আহার করতে পারে। ভগবান আমাদের সর্বপ্রথম বললেন নির্জলা করতে, তারপরে বললেন তোমরা যদি নির্জলা না করতে পারো তো সজলা করো, আর যদি সজলাও না করতে পারো সফলা করো, কিন্তু এই একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, হরিতোষণ ব্রত। আপনাদের সকলে এই একাদশী ব্রত পালন করুন। সফলা পালন করবেন, কোনো অসুবিধা নেই। মুনমুন মাতাজি বলছেন, আমি আপনাদের এর পেজের নতুন, আমাদের বাড়িতে একজন আপনাদের সাথে বৃন্দাবন ঘুরে এলেন, সেই দিন থেকে আমি আপনাদের লাইভ দেখছি আর খুব ভালো লাগে। হরে কৃষ্ণ মাতাজি, মুনমুন মাতাজি, আপনাকে সুস্বাগতম এই হরিকথা পেজে। আপনি আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, থাকবেন, আশা করি ভালো লাগবে। ভগবানের কৃপা আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করবেন। শ্যামলী রায়, রাধে রাধে। আর কে আছেন? আহ, আহ, প্রভু আমি সৌদি আরব থেকে আপনাদের লাইভে যুক্ত হয়ে গেলাম। সজীব দাস প্রভু, খুব ভালো, হরি বল। খোকন দাস, রাধে রাধে। শ্রী পিন্টু কুমার, সঞ্জয় বিশ্বাস প্রভু আছেন, আরো যে সকল ভক্তবৃন্দ আছেন। তা একাদশী ব্রত রাধেশ্রী বললো 3 ভাবে পালন করতে হবে, নির্জলা, না হলে সজলা, নাইলে সফলা। আর একাদশীর দিন কি কি খাওয়া যায় রাধেশ্রী থেকে আপনারা শ্রবণ করে নেন। ফোন পাঠিয়ে দেবো। একাদশীর দিন আমরা ফোন করো, সাবু গ্রহণ করতে পারি। আর সর্ষের তেল হয়, সর্ষের তেল না ওকে ফোনে পাঠিয়ে দেবো। এইভাবে আমাদের একাদশী ব্রতের দিন আমরা ফল আহার করতে পারি, সবজি আহার করতে পারি, সাবুর পোলাও, এই সমস্ত আহার আমরা করতে পারি একাদশী ব্রতের দিন। তাই সকালে মনে রাখবেন, খুব সহজে খুব সুন্দর সুন্দর সবজি করা যায়। তাই একাদশীর দিন কি বর্জন? সর্ষের তেল চলবে না। কেউ কিন্তু ভুলেও একাদশীর দিন সর্ষের তেল গ্রহণ করবেন না। একাদশীর দিন আপনারা সানফ্লাওয়ার গ্রহণ করতে পারেন, আর নাইলে খুব শুদ্ধভাবে যদি ঘি ঘরে তৈরি করতে পারেন, যেখানে তেল থাকবে না সেই ঘি গ্রহণ করতে পারেন। দিয়ে এই সূর্যমুখী তেল দিয়ে, দেখবেন সানফ্লাওয়ার বাজারে পাওয়া যায়, ওই সানফ্লাওয়ার তেল দিয়ে আপনি কি করতে পারেন? এই একাদশীর সবজি, আলু, কাঁচকলা, কুমড়ো, পেঁপে দিয়ে খুব সুন্দরভাবে সুস্বাদু সবজি বানাতে পারেন। বাদাম সেদ্ধ গ্রহণ করতে পারেন, বাদাম ভাজা গ্রহণ করতে পারেন। একাদশীর দিন সকল প্রকার ফল গ্রহণ করতে পারেন, ফল গ্রহণ করতে পারেন সকল প্রকার। আরো অনেক কিছু আপনি গ্রহণ করতে পারেন। যে পারবেন না, সে বড় দানার সাবু, দেখবেন বড় দানার সুন্দর সাবু পাওয়া যায় প্যাকেটে, সেই সাবু কিনে সাবুর পোলাও করতে পারেন, হালকা করে একটু কাজু বাদাম দিয়ে বা এমনি বাদাম দিয়ে একটু ঘিয়ে ভেজে বা একটু ওই সানফ্লাওয়ার তেলে ভেজে কুচি কুচি করে আলু বানিয়ে আপনারা গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সাবুর পোলাও বানাতে পারেন, সাবুর খিচুড়ি বানাতে পারেন। যে সাবু আলু বানিয়ে ওই তেল দিয়ে হালকা করে সাবুর ওর খিচুড়ি হতে পারে, এরকম সকল কিছু হতে পারে। আরো সুন্দর সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করবেন, কিন্তু একাদশী ব্রত পালন করবেন। শ্রী পিন্টু কুমার বিশ্বাস, সুন্দর এই ভুবনের সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা ও বেঁচে থাকা 1000 বছর। সবকিছুই সম্ভব যখন আমরা ভগবানের ভক্ত হব প্রভু। শ্রী পিন্টু কুমার বিশ্বাস প্রভু, ভগবানের ভক্ত হলে এইগুলো সম্ভব। ভক্ত না হলে কখনো মনে রাখবেন জীবনে আনন্দ থাকা যায় না। যা জীবনে আনন্দ দেখছি, যা জীবনে ভালো দেখছি, সে ভালো ভালো নয়। সে মনে হচ্ছে ভালো, ঘুমটা মনে হচ্ছে খুব ভালো, হরিভজন করছি না, মঙ্গল আরতি করবো না, বা জপ করবো না, বা ভগবানের গুণকীর্তন করবো না, মনে হচ্ছে ঘুমটা খুব ভালো, কিন্তু আমাকে
আমার পারমার্থিক কর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যা ভালো মনে হয় এই জগতে তা ভালো নয়, আসল ভালো কে? গোবিন্দের চরণ। তাই সকলে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। সুভাষ চন্দ্রবাবু প্রভু, আমি সিঙ্গাপুর থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ সুভাষ প্রভু আপনাকে। এই মিন্টু দাস, আমি বৃন্দাবন যেতে চাই আপনাদের সাথে। অবশ্যই যাবেন, আমরা বছরে 2-3 বার বৃন্দাবন যাই। আর অযোধ্যা, দ্বারকা যাচ্ছি আমরা, আবার আবার আমরা দ্বারকা যাত্রা করছি ডিসেম্বর মাসে। এ এ দ্বারকা সোমনাথ মন্দির, আমরা এই মন্দির থেকে, আমাদের এই হরিকথা পেজ থেকে, এই জগন্নাথ মন্দির থেকে আমরা দর্শন করে থাকি। আপনারা যেতে ইচ্ছুক হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মুনমুন মাতাজি, এ প্রভু আমি তো সবজি তরকারি করি, এই সাবু খেলে দই খেতে পারবো? দই না খাওয়াই ভালো, দই না গ্রহণ করাই ভালো। ও সেক্ষেত্রে যদি আপনার ঘরে পাতা দই হয়, যেখানে যে দুধে আপনি সর্ষার তেল দেওয়া নেই, সেটাতে পাঠাতে পারে, দই না খাওয়াই ভালো, বড় দানার সাবু গ্রহণ করাই ভালো। কারণ দই যেই দুধ দিয়ে করেছে সেই দুধটা কেমন, সর্ষার তেল আছে নাকি আমরা জানি না। দুধ দোহনের সময় আপনারা জানেন সর্ষার তেল দিয়ে সাধারণত দোয়ায় গোয়ালা, তাই দই বর্জন করাই ভালো। আর এই মাসে যারা চাতুর্মাস্য ব্রত পালন করছেন, যারা করেননি, এই মাসে কি জানেন তো? শাক বর্জন। শ্রাবণে কি বর্জন? শাক বর্জন। এই মাস কিন্তু কেউ শাক গ্রহণ করবেন না। প্রত্যেকে মনে রাখবেন, এটা চলমান চাতুর্মাস্য ব্রত, এগুলো মানতে হয়। যদি আমরা না মানি, আমরা তো মানুষ, মানুষও আকার। তাই আচার্য বলছে, মানুষও আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, না হলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ হলেই কিন্তু মানুষ না, কিছু নিয়ম রীতি মানতে হয়, গোবিন্দকে ডাকতে হয়, মনুষ্যের মতো আচরণ করতে হয়। তাই এই মাসে কি, এই চাতুর্মাস্য ব্রত খুব গুরুত্বপূর্ণ, সাধনের মাস, ভজনের মাস। এই মাসে কি করতে হয়? শাক বর্জন করতে হয়। তাই কেউ শাক গ্রহণ করবেন না। মনে রাখবেন, একাদশী ব্রত তো অবশ্যই আগামীকাল পালন করবেন, আর এই মাসে কেউ শাক গ্রহণ করবেন না। সজীব দাসবাবু, হরেকৃষ্ণ বাবু, আমরা কালকে একাদশী ব্রত পালন করি, তাহলে কি আমরা সকল পাপ মোচন হয়ে যেতে পারবো? প্রভু, জানি না কত পাপ করেছি মানব জীবনে, প্লিজ অবশ্যই প্রভু। সজীব দাস প্রভু, ভগবান বলেছে একাদশী ব্রত পালন করলে আপনি অবশ্যই সর্বপাপ থেকে মুক্ত হবেন, অবশ্যই সর্বপাপ থেকে মুক্ত হবেন, অবশ্যই 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 হবেন। তবে প্রভু সাথে সংকল্প করবেন যাতে আর পাপ না করেন। ক্ষমা আছে, কিন্তু কেউ যদি সেটাকে সুযোগ গ্রহণ করে, তাহলে কিন্তু ক্ষমা নাই, তখন কিন্তু অপরাধ হয়ে যাবে। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, তখন হয়ে যাবে। তার জন্য একাদশী ব্রত পালন করলে সজীব দাস প্রভু অবশ্যই সব পাপ থেকে মুক্ত হব। জানি না আপনি কেন প্রভু, আমিও অনেক অপরাধী, পাপের বোঝায় ভার হয়ে গেছে। তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে কি হয়, মুক্ত হয়ে যায়, সমস্ত পাপ থেকে যেন মুক্ত হয়ে যায়। তবে এই সংকল্পও যেন জগন্নাথের কাছে করতে পারি, ভগবান শ্রী হরির কাছে করতে পারি, যেন আর পাপ না করি, আর পাপের সাম্রাজ্যে প্রবেশ না করি। হরি বল। তাই সজীব প্রভু অবশ্যই সর্বপাপ থেকে মুক্ত হবেন। কৌশিক প্রভু বলছেন, কৌশল্যা তানিয়া দাস, এই যে প্রভু ভগবানের কৃপায় একটি মন্দির বানিয়েছে, খুব ভালো। অনেক দিনের বাসনা ছিল, ভগবানকে সুন্দরভাবে সেবা করার এক নতুন সুযোগ পেয়েছি। আশীর্বাদ করবেন যেন এভাবেই ভগবানের সেবা করে যেতে পারি। খুব ভালো কৌশিক প্রভু, আপনার ঘরে মন্দির বানিয়েছেন, খুব ভালো, এগিয়ে যান, ভগবানের সেবা করেন। প্রভু আপনাদের মন্দির কোথায়? মুনমুন মাতাজি, আমাদের মন্দির দত্তপুকুরে। দত্তপুকুরে আমাদের এই জগন্নাথ মন্দির আর জগন্নাথ গোশালা। আমরা সেবা করার চেষ্টা করছি জগন্নাথের, অনেক দিন ধরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমাদের এখানে পূজিত হচ্ছে, অনেক দিনের আমাদের এই বিগ্রহ। আর হরিকথা পেজ থেকে আমরা এখানে ছোট গোশালাও চালিয়ে থাকি। তাই দত্তপুকুর জগন্নাথ মন্দির, স্টেশন রোড, আপনারা আসবেন। আসার আগে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে আসবেন। কেউ যদি আসতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। হরে কৃষ্ণ বাবু, আমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে, সত্যি অসাধারণ। ঠাকুরের কাছে প্রার্থনা করি, প্রভু ভগবান যখন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করতে পারবে, ভগবানের পথে যেন থাকতে পারি, একদম একদম ভগবানের চরণ তলে থাকতে হবে। হে গোবিন্দ, যেন তোমার চরণ তলে আমরা থাকতে পারি। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে কি পড়তে হবে? গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে,
হরিকথা শ্রবণ করতে হবে। আর একাদশী ব্রত সম্পূর্ণ ফল কখন লাভ হয়? যখন আমরা ভগবানের কথা আস্বাদন করবো এবং একাদশী মাহাত্ম্য কথা আস্বাদন করবো। প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য কথা আছে, বিশেষত্ব আছে, তাই একাদশীর দিন অবশ্যই একাদশী মাহাত্ম্য কথা আস্বাদন করবেন। আগামীকাল রাধেশ্রী আপনাদের মাঝে লাইভে একাদশী মাহাত্ম্য নিয়ে আসবে সকালবেলা আর 9টা-10টার দিকে। আপনারা সেই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। মলয় দাস প্রভু হরে কৃষ্ণ প্রভু, শ্যামল জানা প্রভু হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, গণেশ প্রভু জয়, শিক্ষাগুরু শ্যামকীর্তি প্রভু জয় জয়, সকল ভক্তবৃন্দ জয় জয়, গণেশ প্রভু জয় জয়, সকল ভক্তবৃন্দ জয়। শ্যামলী রায় মাতাজি হরে কৃষ্ণ, হরি বল। সকলে একাদশী ব্রত পালন করছেন তো? কারো কি একাদশী ব্রত পালন সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যদি কারো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জানাতে পারেন, লজ্জা পাবেন না। প্রত্যেকের মনে, আমি অনেক কিছু জানি না জানেন তো, আমি অনেক কিছু জানি না, অনেক কিছু আমার জানার আছে আপনাদের থেকে। সবাই সবকিছু জানে না, প্রত্যেককেই কোনো কিছু নতুন জানতে হয়। একটা দিন থাকে যার কাছে সবকিছু নতুন। আজকে যে আপনাদের কাছে ভগবানের কথা বলছি, আমিও কিন্তু একদিন জানতাম না, আমিও কারো কাছে জেনেছি, সাধুগুরু বৈষ্ণবের কাছে জেনেছি। তাই আপনাদেরও যদি কিছু অজানা থাকে, মনে প্রশ্ন থাকে, লজ্জা করবেন না, লজ্জা করার বিষয় এটা নয়। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। ইতি সামন্ত প্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো কলিযুগের মহামন্ত্র। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সব জপে গিয়া করিয়া নিয়াল বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে। তাই যা কিছু আছে সবকিছু এই হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে লাভ হতে পারে। হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয়ে আসুন, প্রণাম করে যেতে হবে। হরে কৃষ্ণ। রাধেশ্রী এখন উঠছে, এখন আমি থাকবো আপনাদের সাথে লাইভে, আপনারা থাকুন। তাই সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন আর এই কলিযুগে কৃষ্ণ কৃপা লাভ করবেন। দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে হবে হরি ভজনের মাধ্যমে, কৃষ্ণ ভজনের মাধ্যমে, গোবিন্দ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, তবেই এই মনুষ্য জন্ম সার্থক হবে। অনেক অনেক সাধের এই মানব জন্ম, অনেক অনেক সৌভাগ্যের ফলে এই মানব জন্ম পেয়েছে, নষ্ট করলে হবে না। একাদশীতে কি গৌরীকে চিরাভোগ দেয়? হ্যাঁ, মলয় দাস প্রভু একাদশীতে ভগবানকে চিরাভোগ দেওয়া যাবে, কিন্তু সেই চিরাভোগ নিজে গ্রহণ করা যাবে না, পরের দিন দ্বাদশীতে পারণের সময় অথবা পারণের পরে গ্রহণ করতে হবে। মলয় দাস প্রভু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে একাদশীর দিন কি ভগবানকে চিরাভোগ দেওয়া যায়? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো চিরা গ্রহণ করতে পারবো না, একাদশী কি দিন অন্ন গ্রহণ করতে নেই, চাল গ্রহণ করতে নেই, চিরা চাল থেকে হয়, তা আমরা তো চাল গ্রহণ করতে পারবো না, অর্থাৎ চিরা গ্রহণ করতে পারবো না, ভগবানকে কি ভোগ দিতে পারবো? হ্যাঁ পারবেন। একাদশী আপনার, একাদশী আমার, কিন্তু ভগবানের তো একাদশী নয়। ভগবানের একাদশী বলুন, ভগবানের একাদশী নয়। তাই ভগবানের জন্য আপনি ভোগ নিবেদন করতে পারবেন, এই চিরা ভোগ দিতে পারবেন। মীরা ঘোষ মাতাজি হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ, গণেশ প্রভু কৃপা করে প্রচারে সহযোগিতা করবেন, শেয়ারের মাধ্যমে প্লিজ শেয়ার করুন। দেখুন গণেশ প্রভু প্রচারের সাথে বলছে বেশি বেশি করে শেয়ার করুন, আরো ভক্তবৃন্দকে এই লাইভে যুক্ত হওয়ার সুযোগ দান করুন, যাতে এই ভগবানের কথা, এই একাদশীর কথা আরো ভক্তবৃন্দের কাছে পৌঁছে যেতে পারে, সকলে কৃষ্ণ কৃপা লাভ করতে পারে, সকলে একাদশী ব্রতকে আশ্রয় করে তার দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে। কত কত পরিশ্রমের ফলে, কত কত সাধনের ফলে, কত কত ত্যাগের ফলে এই দুর্লভ এই দুর্লভ এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ হয়েছে। তা এই মনুষ্য জন্ম লাভ হয়ে মনুষ্য জন্মকে সার্থক করব না? অবশ্যই সার্থক করতে হবে। একাদশী ব্রত সকলের পালনীয়, প্রত্যেককে প্রত্যেককে এই একাদশী ব্রতের আশ্রয়ে আসতে হবে। তাই এই সুযোগ হেলায় নষ্ট করলে হবে না গো মা। প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে পালন করতে উৎসাহিত করবেন। তুলসী গাছে জল দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। যারা এগুলো প্রচার করে, আমি দেখছি দুই একজন ভাগবত প্রবক্তা যারা প্রবচন দেন, তারা বলছে একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যায় না।
কোন শাস্ত্রে লেখা আছে, কোন বিধান আছে? মন গড়া কথা বললে হবে না। তাই শাস্ত্র বলছে, ভাগবত কয়ে পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কয়ে তাই পরিপূর্ণ চলে। একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যাবে না, এই কথা কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে? জানি না কে এই সকল প্রচার করে, এই সব শুনবেন না। তুলসী দেবী কি রূপে রয়েছে? বৃক্ষ রূপে রয়েছে। আর একটা বৃক্ষর প্রতিদিন কি দরকার হয়? জল প্রয়োজন হয়। তাই তুলসী দেবীকে জল সিঞ্চন করবেন। একাদশী হোক, রবিবার হোক, যেই দিন হোক, বছরের 365 দিনই তুলসী মহারানীকে, তুলসী দেবীকে জল দান করা যায়। আর জলদানের মন্ত্র সকলে জানেন, ওং গোবিন্দমাল্যমাং দেবী ভক্ত চৈতন্য কারিনাম স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। এই মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। ওং গোবিন্দমাল্যমাং দেবী ভক্ত চৈতন্য কারিনাম স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। ওং গোবিন্দমাল্যমাং দেবী ভক্ত চৈতন্য কারিনাম স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। এইভাবে প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করে তুলসী মহারানীকে জল দান করবেন। সে একাদশীর দিন হোক, দ্বাদশীর দিন হোক, যেই দিন হোক। কোনো অপপ্রচারে কান দেবেন না। অনেকে অনেক কিছু বলে, ওই যে বললাম, এই পৃথিবীতে যা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহে পরিপূর্ণ চলে। ধর্ম মানে কি? যা ধারণ করে। ধর্মান্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম কে প্রণয়ন করেছে? ভগবান প্রণয়ন করেছে। মন গড়া ধর্ম করলে হবে না। আমি আমার মতো একটা কথা বলে দেবো আর বলবো এটাই ধর্ম, এটাই পালন করেন, চলবে না, বেশি দিন চলবে না। সাময়িক লাভ হতে পারে, সাময়িক পাবলিক খেতে পারে, বেশি দিন খাবে না। এইসব শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কথা বলতে হবে, শাস্ত্রের কথা বলতে হবে, আচার্যদের কথা বলতে হবে, ভগবানের কথা বলতে হবে। তাই অবশ্যই একাদশীর দিনেও তুলসী বৃক্ষে জলদান করা যায়। তার কোনো দিন নাই, কাল নাই, সময় নাই। হরি বল। আর কে আছেন? যে সকল ভক্তবৃন্দ ফাল্গুনী কর্মকার মাতাজি যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। ফাল্গুনী মাতাজি এই অনেক দিন ধরে আমাদের হরিকথা পেজে যুক্ত থাকেন। আরো যে সকল ভক্তবৃন্দ যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে শিখা পাল নট্ট মাতাজি আছেন। সকলে বলুন তো, জয় একাদশী ব্রত কি? সকলে আগামীকাল একাদশী ব্রত পালন করবেন তো? কারা কারা একাদশী ব্রত পালন করবেন লিখে জানান। যারা যারা একাদশী ব্রত পালন করবেন লিখে জানান। কারা কারা পালন করছেন দেখি, একটু আমি দেখে নি কারা কারা পালন করবেন। মলয় দাস প্রভু হরি বল। লিটন প্রভু আছেন, হরে কৃষ্ণ, হরি বল। স্বপ্না বোস, তুলসী গাছে জল দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। বন্দনা শাহ মাতাজি আছেন। আরো যে সকল ভক্তবৃন্দ আছেন, কারা কারা একাদশী ব্রত আগামীকাল কামিকা একাদশী ব্রত, এই পবিত্র একাদশী ব্রত সকলের পালনীয়, কারা কারা পালন করবেন? জগন্নাথ প্রভু, হরে কৃষ্ণ, একাদশী ব্রত পালন করবেন তো? দীপক দত্ত প্রভু, জয় নিতাই, পালন করবেন তো? সুমনি দাস মাতাজি, জয় একাদশী ব্রত কি? হরি বল। তনুশ্রী দাস মাতাজি, আমি করি প্রভু, খুব ভালো। তনুশ্রী মাতাজি পালন করুন। শিখা পাল মাতাজি, জয় একাদশী ব্রত কি? আমরা সকলে পালন করব। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একাদশী ব্রত সকলকে পালন করতে হবে। আর একাদশী ব্রতের দিন বেশি বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে। তাই যারা যারা একাদশী ব্রত পালন করবেন জানাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। রীতা সাধুখান দাস মাতাজি, হরি বল। মিত্রা ঘোষ মাতাজি, আমি করি 3 বছর ধরে, খুব ভালো। মিত্র ঘোষ মৃত্যু পর্যন্ত, যতদিন এই শরীরে প্রাণ থাকবে ততদিনই আমরা এই একাদশী ব্রত পালন করবো। দেখুন মাতাজি 3 বছর ধরে পালন করছে, আগামী দিনেও পালন করবে, খুব ভালো। শ্যামলী রয় মাতাজি বলছে আমি করব, খুব ভালো শ্যামলী মাতাজি। আপনাকে প্রতি একাদশী দেবীর কৃপা হোক, ভগবান শ্রীহরির কৃপা হোক। নিশা বর্মন মাতাজি, এই প্রভু আমার ছোট্ট বোন, ও নিশা, আমাদের রাজেশ্রীর 1 তারিখ থেকে পরীক্ষা, 2 দিন পর পরীক্ষা, একদিন পর পরীক্ষা। তাই রাজেশ্রী একটু মিস এসেছে বলে পড়তে গেছে, আবার আসবে। নিশা মাতাজি আগামীকাল একাদশীর লাইভে আসবে মাহাত্ম্য কথা নিয়ে, সেদিন রাজেশ্রীকে পাবেন। স্বপ্না বসুন, আমি সুভাষ গ্রাম থেকে দেখছি, আমি একাদশী পালন করি, খুব ভালো। প্রশান্ত শাহ প্রভু, আমি করি, খুব ভালো। কল্পনা গড়াই মাতাজি, জয় একাদশী ব্রত কি? জয় কল্পনা মাতাজি কি? স্মৃতি দে মাতাজি, আমিও করব, খুব ভালো। সঞ্চিতা ভট্টাচার্য মাতাজি, আমিও আছি, অবশ্যই পালন করব। সঞ্চিতা মাতাজি আমাদের একদম কাছেই থাকে, মাতাজিও বলছে পালন করবে। আর আগামীকাল জগন্নাথ মন্দিরে একাদশীর মহা ধুমধাম অনুষ্ঠান হতে চলেছে।
আগামীকাল সান্ধ্যকালীন সময়ে জগন্নাথ মন্দিরে একাদশীর অনুষ্ঠান হতে চলেছে। প্রতি একাদশীতে এই জগন্নাথ মন্দিরে একাদশীর অনুষ্ঠান হয়। সকলে আসবেন, যারা আশেপাশে আছেন দত্তপুরের আশেপাশে প্রত্যেকে চলে আসবেন এই জগন্নাথ মন্দিরে এবং একাদশীর অনুষ্ঠানে আপনারা থাকবেন। ইতি সামন্ত মাতাজি, আমি করব খুব ভালো। প্রীতম বর্মা প্রভু, হরে কৃষ্ণ, হরি বল। জগদীশ রায় প্রভু, জয় একাদশী ব্রত কি জয়, সকল ভক্তবৃন্দ কি। আপনারা সকলে আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন। আর যারা দূরে, যারা অনেক দূরে থাকেন, দত্তপুকুরে আগামীকাল আসতে পারবেন না, তারা লাইভের মাধ্যমে, লাইভে আমাদের এই একাদশীর অনুষ্ঠান, প্রতি একাদশীতেই আমরা লাইভে একাদশী অনুষ্ঠান দেখিয়ে থাকি। তাই আগামীকালও এই একাদশীর অনুষ্ঠান লাইভের মাধ্যমে আপনাদের কাছে পরিবেশন করা হবে। তাই আপনারা অবশ্যই অবশ্যই লাইভে থাকবেন, লাইভে আমাদের এই একাদশী ব্রতের অনুষ্ঠান দেখবেন। আর যারা আশেপাশে আছেন, দত্তপুকুরের আশেপাশে আছেন, আসতে পারবেন দত্তপুকুরে আগামীকাল সন্ধ্যেবেলা জগন্নাথ মন্দিরে একাদশীর অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আরেকটি নোটিফিকেশন, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা দ্বারকা যাচ্ছি। দ্বারকা, সোমনাথ, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা দর্শনে যাব। যদি কেউ আমাদের সাথে দ্বারকা, সোমনাথ মন্দির, আরো অনেক কিছু, নাগার্জুন, শিব, অনেক কিছু দর্শন আছে, সুদামা কুঠির, অনেক দর্শন, রুক্মিণী মন্দির, গোপী তালাব, দর্শনের শেষ নাই, প্রভাস তীর্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছে, আমরা যাচ্ছি আগামী সপ্তাহের, এই সপ্তাহের মধ্যে আমাদের টিকিট হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিন 9163575841। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। যাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিন 9163575841। যারা আমাদের সাথে ডিসেম্বর মাসে দ্বারকা ধাম দর্শনে যেতে আগ্রহী তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কাবেরী চক্রবর্তী মাতাজি, আমি দিল্লি থেকে পালন করি, খুব ভালো। কাবেরী চক্রবর্তী মাতাজি, খুব ভালো, হরি বল। আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, আমাদের এই হরিকথা পেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি এখনো কেউ যুক্ত হননি, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন, লিখে দেবেন আপনার নাম, আপনাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। প্রভু, আমি আরো দুজনকে ধরিয়েছি, তারাও করছে, খুব ভালো। ও মিত্রা ঘোষ মাতাজি, এটাই নিয়ম, একাদশী ব্রত নিজে পালন করব এবং অপরকে পালন করতে উৎসাহিত করব। দেখুন, মিত্রা ঘোষ মাতাজিকে তো অনেক ধন্যবাদ জানাই, অন্তর থেকে তাকে আমরা সাধুবাদ জানাই। তিনি আরো দুইজনকে একাদশী ধরিয়েছেন, নিজে তো পালন করেছেন 3 বছর ধরে, আরো কি করেছেন, দুজনকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করেছেন। তাই মাতাজিকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই, খুব ভালো কাজ করেছেন মাতাজি। এইভাবেই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর পথকে এগিয়ে নিয়ে যান, প্রচার করুন, সকলে প্রচার করুন। আপনাদের সকলকে প্রচার করতে হবে। এই যে আমরা লাইভে আছি, লাইভে প্রচার করবার জন্য মুখ দেখাচ্ছি, আমাদের মুখের, আমাদের প্রচারের জন্য না, ভগবানের কথা। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হোক মোর এই নাম। তাই মহাপ্রভুর এই প্রচারকে সহযোগিতা করবার জন্য, একটু অংশ হওয়ার জন্য মহাপ্রভুর এই প্রচারের আমরা লাইভে এসেছি। তা আপনারাও সেই প্রচারে সহযোগিতা করতে পারেন। কি করে? আপনারা শেয়ারের মাধ্যমে, যারা আপনারা আছেন, আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করুন। আপনারা যে গ্রুপগুলোতে যুক্ত আছেন সেই গ্রুপগুলোতে শেয়ার করুন, শেয়ার করে আপনারা প্রচারে সহযোগিতা করবেন। যেমন মিত্রা ঘোষ মাতাজি কি করেছেন, দুইজনকে একাদশী ব্রত করিয়েছেন। এইভাবেই তো প্রচার হয়, এটাই তো প্রচার। তাই এটা সকলে করুন, আর সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে লাইভটি বিশ্রাম রাখছি, সকলে ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাবেন, মেসেজ লিখবেন, আপনার নাম, আমাদের যুক্ত করে দেবো। আজকে এখানে লাইভ বিশ্রাম রাখি, আবার আগামীকাল একাদশীর মাহাত্ম্য নিয়ে রাধেশ্রী আপনাদের কাছে লাইভে আসবে সকাল 9টা থেকে 10টার মধ্যে। রাধেশ্রী এই লাইভে আসবে, সকলে থাকবেন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ। Subscribe to our YouTube channel.